মলিন চেহারার এক কিশোরী চুপচাপ বসে আছে, হাতে কালো রঙের একটি ব্যাগ। এটা ছিল 2000 সালের 9 জুন। ওই কিশোরী সহজে কোনো কথার জবাব দেয় না, যা বলে তাও খুব ছোট করে। বেশিরভাগ কথার জবাবে মাথার একবার ওপার থেকে নিচ করে, আবার ডান বামে নাড়ে। এই কিশোরীর দুর্বিষহ এক জীবনের গল্প আছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. নাম সুমি, ময়মনসিংহ শহরের শানকি পাড়ার ইসমাইল আলীর মেয়ে। সুমির বয়স যখন 2 মাস, তখন তার মা মারা যান। ইসমাইল আলী আবার বিয়ে করেন। সুমির লালন পালনের দায়িত্ব পড়ে সৎ মায়ের উপর। 3 বছর পর ইসমাইলও মারা যান। এরপর থেকে শুরু হয় সুমির গঞ্জনার জীবন। সৎমা তাকে নানাভাবে নির্যাতন করতে থাকেন। সুযোগ বুঝে সুমি একদিন বাড়ি থেকে পালিয়ে যায়। বাসে উঠে সোজা চলে আসে ঢাকায়। রাজধানীর একটি বাসায় কাজও জুটে যায়, কিন্তু সেই সুখ কপালে সয় না। আলম নামের সুমির এক সৎ ভাই কিভাবে যেন খোঁজ পেয়ে যায়। একদিন সেই ভাই এসে গৃহকর্তার সামনে হাজির হন। তিনি বোনকে দুধ ভাতে রাখতে চান, অন্যের বাসায় ঝিয়ের কাজ করতে দেবেন না। গৃহকর্তাও আপত্তি করেন না। সুমি চলে যায় ভাইয়ের হিল্লায়। ঢাকার বাসা থেকে বেরিয়ে সুমি কোনোভাবেই বুঝতে পারেনি তাকে কোথায় নেওয়া হচ্ছে। সৎ ভাই আলম তাকে নিয়ে যায় জামালপুরের নান্দিনাই মালেকা বেগমের কাছে। 2 দিন সেখানে রেখে এরপর নিয়ে যায় রানীগঞ্জ পতিতালয়ে। সেখানকার টপ টেরর বিশুর কাছে সুমিকে 10,000 টাকায় বিক্রি করে চলে গেলেন সৎ ভাই। জামালপুরের রানীগঞ্জের এই পতিতালয় তখন খুব জমজমাট। সেখানকার সর্দারনি শেফুকে দেওয়া হয় সুমির দায়িত্ব। তাকে বুঝিয়ে সুঝিয়ে আদিম ব্যবসায় নামানোর চেষ্টা চলল কয়েকদিন, কিন্তু সুমি নাছোড়, কোনোভাবেই রাজি হয় না। শেফু এতে ক্ষেপে যান। তিনি সুমির চুল কেটে তাকে আটকে রাখেন এই পল্লীর একটি নির্জন ঘরে। এভাবে কেটে যায় 3 রাত। একদিন ভোরে সুযোগ বুঝে পালিয়ে যায় সুমি। সুমির দৌড়ানো সাদিয়া সুলতানার গল্প আকারে নায়ের তুলির মতো। সুমির মনে হলো সে দৌড়াচ্ছে না, উঠছে। ছোটবেলায় পাখি ধরতে অনেক দূর অব্দি দৌড়াতো সুমি। সেই দৌড় নিজের জীবন বাঁচাতে কাজে দিল। পা চলছে না, তবু কে যেন কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, বাঁচতে হলে দৌড় দে সুমি, দৌড়া। দৌড় যখন শেষ হলো তখন দিনের আলো ফুটেছে। জামালপুর শহরের দয়াময়ী রোডের একটি বাড়ির সামনে থেমে যায় সুমি। গৃহকর্তার কাছে বাঁচার আকুতি জানায়। সুমির কপাল ভালো, সেই বাড়িতেই থাকতেন জনকণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা বাবুল। সুমির কথা শুনে তার স্ত্রী তাকে বসতে দেন। পতিতালয়ে তখন জানাজানি হয়ে গেছে। পল্লীর ভাড়াটে লোকেরা সুমির খোঁজে চারদিকে বেরিয়ে পড়েছে। বাবুল ফোন করেন নারীপক্ষের জামালপুর অঞ্চলের দুর্বার নারী নির্যাতন প্রতিরোধ সেলের আহ্বায়িকা শামীমারাকে। তিনি পুলিশের সাহায্য নিতে পরামর্শ দেন। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন মল্লিক ফখরুল ইসলাম। তিনি ঘটনা শুনে রেজাউল ইসলাম খান নামের এক এসআইকে পাঠান। তিনি এসে সুমিকে বাবুলের বাড়ি থেকে নিয়ে যান, কিন্তু অভিযোগের বর্ণনা শুনে পুলিশ মামলা না নিয়ে 54 ধারায় সুমিকে আদালতে পাঠান। ম্যাজিস্ট্রেট নিরাপদ হেফাজতে রাখতে বলেন। বাবুল তবুও থেমে যাননি। তিনি জেলা প্রশাসককে অনুরোধ করেন বিষয়টি দেখার জন্য। জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। তিনি সুমির জবানবন্দি শোনেন। এরপর মামলা নেওয়ার জন্য পুলিশকে আদেশ দেন। পুলিশ বাধ্য হয়ে বিশু আলম শেফুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা হলেও মূল আসামিদের গ্রেফতার না করায় তারা সুমিকে নিরাপদ হেফাজত থেকে বের করার ফোন দিয়ে আটতে থাকে। বাবুল যাতে বিপদে পড়েন সে কারণে সুমির কাছ থেকে উল্টো জবানবন্দি আদায়ের চেষ্টা হয়, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ নিয়ে খবর প্রকাশিত হলে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নজরে পড়ে। তিনি বিষয়টি দেখভালের জন্য পুলিশকে নির্দেশ দেন। তার নির্দেশে পাল্টে যায় পরিস্থিতি। মহিলা পরিষদের 2 সদস্যের একটি দল জামালপুরে গিয়ে সুমিকে তাদের কাছে নিয়ে আসে। মহিলা পরিষদের আশ্রয় কেন্দ্র রোকেয়া সদনে ঠাঁই হয় সুমির। পুনর্বাসনের পাশাপাশি সুমির মামলাও দেখভাল করে মহিলা পরিষদ। এতদিনের ঝড়ঝাপটা পেরোনো সুমির জীবন বদলে যায় এরপর। এখন সে ভালো আছে।
সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।